গভর্নমেন্ট পেনশনার অ্যাসোসিয়েশন ত্রিপুরার উদ্যোগে ৮ দফা দাবিতে পথসভা ও ডেপুটেশন অনুষ্ঠিত হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করা হয়। গভর্নমেন্ট পেনশনার অ্যাসোসিয়েশন ত্রিপুরার উদ্যোগে ৮ দফা দাবিতে রাজ্যব্যাপী পথসভা ও ডেপুটেশনের আয়োজন করা হয় আগরতলা ওরিয়েন্ট চৌমোহনী এলাকায়। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অবসরপ্রাপ্ত কর্মচারীদের দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়। কি জানাচ্ছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, শোনাবো আপনাদের। রিটায়ারমেন্টের পর অনেকেই মারা যায়, ৮০-তে যেতে পারেন না। আমাদের বক্তব্য হলো, আমাদের দাবি হলো যে এটা ৬৫ বছর থেকে শুরু করা হোক বুস্টিং প্রথা, এবং প্রতি ৫ বছর অন্তর অন্তর সেখানে এই বুস্টিং তার দিয়ে দেওয়ার জন্য, যাতে আমরা পেনশনার ও পারিবারিক পেনশনাররা আর্থিক ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য এই দাবিটা আমরা করেছি। আর বিদ্যুৎ মাশুল, জল কর বৃদ্ধি, গরুর দুধ, রান্না গ্যাসের বর্ধিত দাম, এগুলি যেভাবে বাড়ছে সেগুলিকে প্রত্যাহার করার জন্য এবং সেগুলিকে বন্ধ করার জন্য আমরা বারবার রাজ্য সরকারের কাছে অনুরোধ করেছি, কিন্তু সেটা কার্যকরী হচ্ছে না। এবং বিদ্যুতের ক্ষেত্রে যে স্মার্ট মিটার, এটা একটা অদ্ভুত ব্যাপার। আজকে আমাদের রাজ্যে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় সেখানে যে বিদ্যুৎ সরবরাহ হচ্ছে, সেই বিদ্যুতের অনেক রকমের ঘটনা, সেটা আমি বলতে চাই না। অথচ সেখানে স্মার্ট মিটার বসানোর জন্য বেশি তড়িৎ গতিতে উদ্যোগ নেওয়া হয়েছে। এটাতে কোনো রাজ্যের মানুষের উপকৃত হবেন না, হতে পারেন না। এটা অবিলম্বে বন্ধ করার জন্য আমরা দাবি রাখছি যে আমরা সরকার থেকে আমরা পয়সা দিয়ে মিটার কিনেছি, সরকার যেটা স্থির করেছেন সেই মিটারে আমরা ব্যবহার করছি, সেখানে বিল আসছে, বিল প্রতি মাসে মানুষ দিয়ে যাচ্ছে। আবার স্মার্ট মিটার আপনারা শুনলেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর পক্ষ থেকে বক্তব্য। তাদের মূলত যে দাবিগুলি, যে পেনশন ভোগীদের জন্য ন্যায্য পাওনা এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রদান, তার পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ থেকে বঞ্চিত, এই সমস্ত দাবি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করলেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।